দক্ষিণ এশিয়ার নীতি এটা নিয়ে আমেরিকা কিন্তু অনেক আগে পলিসি নির্ধারণ করেছে, ইন্ডিয়া পলিসি নির্ধারণ করে ফেলছে। এখন তারেক রহমানের কি নীতি করা উচিত আপনি মনে করেন? দেখেন, তারেক রহমান উনি একটা সাংঘাতিক ক্রুশিয়াল মোমেন্টে বাংলাদেশে আসছেন। উনি জানেন, উনি নিজেও কিন্তু চিন্তিত। ওনার যে বিরোধী দল, এই যে গণতন্ত্রের নামে এই সিস্টেমটা বাদ দিতে হবে। বিরোধী দল গলার মধ্যে এভাবে গলা চেপে বসে আছে। একটা মন্ত্রী কোনো একটা কথা বান থেকে চুন খসলেই এই মানে অক্টোপাসের মতো ধরার চিন্তা করতেছে। আপনি দেখেন আমির হামজা কি বলো, 212 জনের তারের মতো সোজা করবো, এ কথা কইছে না? একথা এগুলির মানে কি? তো কাজে যেই কোনো পলিসি আপনি পুরো জাতির ম্যান্ডেট ছাড়া, পুরো জাতির একচ্ছত্র কর্তৃত্ব নিয়ে প্লাস আপনার সমর্থন নিয়ে পুরো জাতি আপনার উপরে একটা ইয়ে লাগবে। তারেক জিয়া আমি জানি না, আমার মনে হয় না তিনি স্বাধীন কোনো পলিসি নির্ধারণ করতে পারবেন। কারণ দেখেন, এখানে আওয়ামী লীগের মতো দল প্লাস কিছু জাতীয় পার্টি, বাম, এরকম অনেক দল, মানে 14 দল, এরা কিন্তু ক্ষমতার বাহিরে। ওরা কিন্তু ওয়েট করছে কখন নামবে। অলরেডি অনেক অফিস কিন্তু খুলে দেওয়া হচ্ছে, কিন্তু অনেকটা মানে কুস্তির মাঠ। আপনারা দেখেন না, রেসলিং খেলে না, লাভ দিয়াও পড়ে রেসলিং ঘুষানো শুরু করে, ব্যাপারটা কিন্তু এইরকম। আওয়ামী লীগ কিন্তু রেসলিংয়ের জন্য অপেক্ষা করতেছে, মাঠে নামার ইন করার অপেক্ষায়। এদিক দিয়ে কিন্তু এনসিপি সহ, জামাত সহ তারা কিন্তু বসে আছে গলায় ধরার। আপনি তারেক জিয়া স্বাধীনভাবে কি চিন্তা করেন? আপনি ইন্দো প্যাসিফিক এত বড় চিন্তা বেচারা কি করে করবে? আপনি তো বাস্তবতা চিন্তা করতে হবে ভাই। তো আমি বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী আছেন এখন বর্তমানে, মাননীয় প্রধানমন্ত্রী, এখন তো প্রধানমন্ত্রী মাননীয় বলতে হবে, এটা একটা এটিকেট, এটা একটা ভদ্র জাতি, সভ্য জাতির কথা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সত্যিকার অর্থে সাহসী পদক্ষেপ নিতে হলে একটা সঠিক আইডিওলজি, একটা আদর্শের উপরে জাতিকে দাঁড় করাইতে হবে। কাউকে ভয় পাওয়া চলবে না, তা না হলে আঞ্চলিক আধিপত্যবাদ আর আন্তর্জাতিক খবরদারি আর এই যে ইন্টারনাল এই অপরাজনীতি, ধাপ্পাবাজের রাজনীতি, কুরাজনীতি, আপনি সামনে আগাইতে পারবেন না। আপনার ইচ্ছা হতে পারে মহৎ, আপনার বাবাও জীবন দিয়েছেন, বেচারা অনেক কষ্ট করেছেন, আমরা জানি। রাজনৈতিক বিতর্ক আছে, এটা অন্য কথা। এই এখন কথা হচ্ছে এটা, এই যে উনি খাল কাটার কথা বললেন, খাল কাটতে যান না, খাল রাখে নাই ভাই। খাল রাখছে নাকি? 90% খাল দখল, যান না খাল কাটতে। তাহলে আমার কথা হলো, হ্যাঁ করবেন, খুবই প্রচণ্ড দুঃসাহসিক সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু সেটা নেওয়ার জন্য একটা পুরো জাতির অকুণ্ঠ সমর্থন একটা লাগবে। এই হচ্ছে কথাটা। তো সেটার জন্য এই বিদ্যমান তথাকথিত হানাহানি রাজনীতির সিস্টেম প্র্যাকটিস বন্ধ করতে হবে।